যার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। সেই আমার মা, আমার জননী, প্রত্যেকের মা কষ্ট করে তার সন্তানকে লালন পালন করে। আসলে সন্তানের দায়িত্ব, কর্তব্য মা বাবার জীবিতকালীন সময়ে মা বাবা হলো একজন সন্তানের জান্নাত স্বরূপ। সেবা করতে পারে নগদ জান্নাত। আমার সেই সৌভাগ্য হয়নি বাবার সেবা করার। মা ছিল, আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি মায়ের সেবা করার জন্য। তার মধ্যে যদি আমার ভুল করতে থাকে, আমি আমার মাওলা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমির ভাইয়ের এবং মহান সৃষ্টিকর্তার দরবারে আমি সবসময় ক্ষমা চাই। না জানি আমার কি ভুল হয়েছে মায়ের সেবা করতে। তো আজ আমার মায়ের সেই বিদায় ক্ষণ, উনি এই সময়ে এই তারিখে রাত্রে 9টার পর এই পৃথিবী থেকে চলে গেছেন, আমাদেরকে ছেড়ে। আমরা সবাই দোয়া করব আমার মা যেন জান্নাতবাসী হয়, মাওলা যেন জান্নাতের সুউচ্চ মাকাম তাকে দান করে। এই নিয়ে আমরা একত্রিত হয়েছি। আমাদের মাওলানা সাহেব আপনারা অনেকেই ছিলেন, আবার এই এলাকার অনেকেই হয়তো বা আপনার নাম নাও শুনতে পারেন। মাওলানা সাহেব আমাদের ধুলাইটারি মাদ্রাসার একজন সিনিয়র মৌলভী। উনি অনেক পরেশগার ব্যক্তি। আমি দুটো কথা না বললেই নয়, বাংলাদেশে মোল্লাদের যা অবস্থা এখন শুরু হয়েছে, এক এক মোল্লাদের এক এক হাদিস। কেউ বলে মিলাদ শরীফ করা যাবে না, কিয়াম শরীফ করা যাবে না, হ্যাঁ, আবার কেউ বলে নামাজ ওই তারাবির নামাজ 8 রাকাত, কেউ বলে 17 রাকাত, কেউ হাত বুকে, কেউ পেটে। এগুলো কিন্তু এই হাদিসগুলো কিন্তু অন্য কেউ বলে না, মৌলানারাই বলে, সাধারণ কোনো মুসলমান এগুলো বলে না। এখন হুজুর আপনি তো এখানে হাজির নাজির সব কিছু বুঝতেছেন। এই যে মোল্লারা যে ফতোয়া সৃষ্টি করছে, আমরা আমাদের সাধারণ মুসলমান যারা, তারা কি বিশ্বাস করবে, কি আকীদা নিয়ে? তবে আমি আমার পরিবারের ভাই বোনদের একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, মৌলানা একটি কথা না, অনেক বিশাল শব্দ। মৌলানা লক্ষ্যে একজন নাই, লক্ষ্যে লাখে একজন নেই। শুধু 2-4-5টা সার্টিফিকেট অর্জন করলে, 2-4টা আরবি সার্টিফিকেট অর্জন করেছে, কামিল টাইটেল করছে, হ্যাঁ, ওই কি বলে ফিকহ শাস্ত্রের উপর ডক্টরেট নিয়েছে, অমুক শাস্ত্রের উপর ডক্টরেট নিয়েছে, তাকে কি মৌলানা বলে হুজুর? কখনোই না। মৌলানা ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম আছে, যার ভিতরে শরীয়ত তরিকত হাকিকত মারফতের বিদ্যা আছে, এবং সেই বিদ্যা অনুযায়ী সে তার জীবন জীবিকা এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইবাদতে মগ্ন থাকে এবং সেই শিক্ষা প্রচার করে, সেই মৌলানা। আর যারা মৌলানা এক নাম ফুটে মৌলানা, মৌলানা শব্দের উচ্চারণ তাদের জন্য প্রযোজ্য না। এটা আল্লাহর সাথে শিরক, ডাইরেক্ট শিরক। মৌলানা নিজেকে হাতে কথা, মৌলা মৌলা মানে কি? ডাইরেক্ট খোদা, আল্লাহ। আর আল্লাহ মানে আমি মৌলানা। কি বলে আমরা? খুব কষ্ট হয় আমার। এরা যে নাম ফুটে, এরা বিভিন্ন হাদিস দেয়, এটা করা যাবে না, ওটা করা যাবে না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করে কোন কায়নাতে কোনো কিছু সৃষ্টি হতো না। আস্তার নামে সেই হেজিবের অনুসারী মৌলানা ওয়াহাবি নজদি সৌদি আরবের যারা স্বীকার করছে, সৌদির বাচ্চার পরিবার যে ওয়াহাবি আমরা লালন করেছি, সৃষ্টি করেছি, তাদের পক্ষে কথা বলে, ইহুদিদের পক্ষে কথা বলে সৌদি আরব থেকে কারিগরি টাকা নিয়েছে, বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় অনুদান দেয়, তাদের গান গায়। অথচ আমাদের মূল ইসলামের স্তম্ভ থেকে আমরা চলে যাই। আমি দুটা কথা না বলেই পারি নাই, যেগুলো সত্য
চলে যেতে পারি, বংশ পরম্পরা যেন মওলা কবুল করে নেয় আমাদেরকে। এই আরজি মৌলানা সাহেব একটু মোনাজাত করেন। মোনাজাত দেওয়াটা ঠিক আছে, মোনাজাত করতে হবে। আরেকটি কথা হলো, এই কথার ভিতরে দাড়ি দেওয়াটা যাবে, এটা ইহুদিদের খ্রিস্টানদের কালচার, ওটা পাওয়া যাবে না। আমি যে জন্য দাঁড়ালাম, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নিজে তার ফেরেশতা সহ আমাদের নবীর উপর দরুদ সালাম পাঠ করেন। আল্লাহ স্বয়ং নিজে আমাদের নবীর উপর দরুদ সালাম পাঠ করেন। আর আল্লাহ নবী বলেছেন, কেউ যদি দৈনন্দিন 10 বার আল্লাহ নবীর উপর